দেখি মাস্কারাটা একটু দিয়ে দিই চোখে। আর শুধু মাস্কারা কেন, তার সাথে তোর ওই গালে কি সব লাল লাল লাগাস না, ওটা একটু লাগিয়ে দে না। ভগবান, চোখে ঢুকে গেল। দাঁড়াও দাঁড়াও। ও মা, কি করছো বলো তো? মনে হচ্ছে আজকেই আমার বিয়ে। যাবো পাড়ার রাস্তার মোড়ে, তাতে আবার এত। তাতে কি, পাড়ার রাস্তায় গেলে একটু ফিটফাট হয়ে সেজে গুজে যাওয়া যায় না বলতো? হ্যাঁ, আমরা জানি বিমানকে তুই অনেক দিন ধরে চিনিস, অনেক দিনের ফ্রেন্ডশিপ, বাট এবার তো সম্পর্কটা বদলে যাচ্ছে, তাই না? তোকেও একটু বদলাতে হবে নাকি? হ্যাঁ, আর জানিস তো মেয়েরা যদি একটু সেজে গুজে সুন্দর করে থাকে না, তাতে ছেলেদের ভালো লাগে মা, ওরা ইমপ্রেসড হয় যে এই তো আমার জন্য একটা এফোর্ট দিচ্ছে, আর ওরা তাতেই খুশি হয়ে যায়, বুঝলি? নে এবার চকচকটা বন্ধ কর, আইল্যান্ডটা উইঙ্ক করে দি। ভগবান, কি করছে? ভালো লাগে না। না না, কিচ্ছু ভালো লাগে না বলে হবে না। দেখি দেখি দেখি। কি হচ্ছে নাকি এসব? এটা বাড়ি নাকি চিড়িয়াখানা শুনি? বাট দা ভাই, এতদিন তো ড্যাডি। আজকের ডিলটা কিন্তু আমি সাইন করছি, আর হ্যাঁ, আজকের টাকাটা কিন্তু আমার অ্যাকাউন্টে চাই। बिल्कुल बिल्कुल एकदम बिल्कुल ठीक। এই নিও পেন। তনিষ্কা, আজ রাতে আমি ফিরবো না, তাই যা কথা হবে কাল অবধি হোল্ড করতে বলিস। বাবা, তাই তো। গুবলাই শোনা, তোর আবার কি হলো শুনি আমি একটু। হ্যাঁ, মাকে রেডি করতে দিয়েছি। তাই? আমার জন্য প্যান্টটা বানাইনি। আমি তো খুব ইনসাল্টেড ফিল করছি। সেদিকে তো আমার হুঁশ নেই। ইস, তাই তো, প্যান্ট না পরিয়ে দাঁড় করিয়েছি বেচারাটাকে। হ্যাঁ, তো একটা মান সম্মান বলে ব্যাপার আছে নাকি? তাই তো, তাই তো। ভাগ্যিস কেঞ্চিটা লম্বা, না হলে যে কি হতো। আচ্ছা চলো, সরি, আমি প্যান্টও পরিয়ে দিচ্ছি। দাঁড়াও, দেখি দেখি, পাটা দাও, পাটা ঢোকাবের মধ্যে। কাট, এতক্ষণ কেউ ছিল না, আর এখন সবাই একসাথে। আমা, তুমি প্যান্টটা পরিয়ে দাও তো, তারপর চলো বেরোই। আমাদের তো তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে, বেশি লেট করা যাবে না। ও মা, কি হয়েছে তো তারা কিসের? আরে আজকে এসআরকে টিভিতে একটা শো আছে, ও তো আমার ফেভারিট সিঙ্গার। দেখবে আমি বড় হয়ে এসআরকেই হব। গুবলাই, এই নামটা যাতে আর কোনোদিনও তোমার মুখে না শুনি। হয়েছে? সবাই রেডি হয়েছে? হ্যাঁ, বিমান আর কতক্ষণ ওয়েট করবে? হয়েছে কি গো? হয়েছে? দেখতেই তো পাচ্ছিস রেডি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তো সবাই বেরোই। কি হলো, দেরি করে লাভ নেই। গুবলাই, গুবলাই, সাবধানে। হ্যাঁ ও দুষ্টুমি করবে না, ঠিক আছে? চ চ চ বের। হ্যাঁ তুমিও যাও, তুমিও যাও, তুমিও যাও। আমি দিয়ে দিই। এলাম। মা টাটা। সাবধানে। আচ্ছা যা। দুষ্টুমি করবে না। আর বিমান, ওকে নজরে রাখিস। দিশা, পৌঁছাটা ফোন করে দিস, কেমন? তুমি দেখো ঠাকুর, আর যেন কোনো বাধা না আসে। আমার গুবলাইটা যেন বিভানকে নিজের বাবা হিসেবে মেনে নিতে পারে। তুমি দেখো ঠাকুর। কে খাবে এটা? দাঁড়াও দাঁড়াও দাও, গরম। এবার করো। ঠিক আছে। আচ্ছা গুবলাই, বলছি নুডলসটা কেমন লাগলো সেটা তো বললে না। ভেরি ইয়ামি। এটা তো আমার খাওয়া বেস্ট নুডলস। আচ্ছা, নুডলসে তো এটা বেস্ট, এটা তো বেস্ট নুডলসে। আর গুবলাইয়ের বেস্ট ফ্রেন্ডটা কে শুনি? হ্যাঁ,
কে? বেস্ট ফ্রেন্ড ইয়েস। অর্ক, না 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 নেহজিৎ, না বোধহয় ঈশান। ওরে বাবারে, দেখি দেখি অকরো অকরো। আমার গুবলয়ের এতগুলো বেস্ট ফ্রেন্ড আছে, আমি তো জানতামই না। যা, আমি তো ভাবতাম আমিই বোধহয় গুবলাইয়ের বেস্ট ফ্রেন্ড। বেস্ট কিনা জানি না, বাট তুমিও আমার ভালো ফ্রেন্ড। খুব ভালো না অল্প ভালো? আচ্ছা, গুবলাইয়ের কি আমাকে পছন্দ? বললাম তো ভালো। আচ্ছা, বেশ। আচ্ছা, তাহলে একটা কথা বলো, আমি কি গুবলাইকে আর গুবলাইয়ের মাম্মাকে টেক কেয়ার করতে পারি তো? হুম? আচ্ছা, আউট অফ 10 তুমি আমার কত মার্কস দেবে বলো? 9, 1 মার্কস কম, কারণ মায়ের টেক কেয়ার এই গুবলুই সবচেয়ে ভালো করতে পারে। ওরে বাবারে, ঠিকই ঠিকই। সে তো ঠিকই, সে তো অবশ্যই, একদম। এইসব ব্যাপারে গুবলাই কিন্তু আমাদের দি বেস্ট। আচ্ছা গুবলাই, তুমি তোমার মায়ের জন্য কিরকম হাজবেন্ড চাও? এই স্যারকে নাম বলা যাবে না। মানে তুমি তোমার পাপা হিসেবে কাকে চাও? এইটা কেন জিজ্ঞাসা করছো? কারণ তুমি তো তোমার মাম্মির টাম্মিতে ছিলে, এবার গড তোমার পাপা কে হবে ঠিক করার টাইমই পায়নি, তাই জন্য এখন আমাকে জানতে বলেছে। পাপা কেমন হবে? এটা তো খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু ভেবে অ্যানসার দিতে হবে। আচ্ছা, তুমি খেতে খেতে ভাবো দেখি। ওই তো আমার পাপা হবে ওই রকম। গুবলাই কি ভিভানের কথা বলছে? তার মানে ভিভানকেও সত্যি বাবা হিসাবে মেনে নিতে রাজি? ওই গাড়িটাতে তো আমার ফেভারিট রকস্টার বসেছিল। এসআরকে। আমার পাপা যদি কেউ হয় তাহলে যেন এসআরকের মতোই হয়। গড প্লিজ। আচ্ছা গুবলাই, সত্যি বলো তো, এরকম একটা পাপা পেলে তুমি সত্যি খুব খুশি হবে? হ্যাঁ, খুব 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 হ্যাপি হব। এতটা এতটা? তাহলে ঠিক। তাহলে দেখবে তোমার এই স্বপ্নটা খুব তাড়াতাড়ি তোমার পূরণ হতে চলেছে, আর দেখবে গড তোমার স্বপ্নটা পূরণ করার জন্য তোমার পছন্দের পাপাকে তোমার কাছে এনে দিয়েছে। সত্যি? একদম সত্যি। পাক্কা বলে প্রমিস? হ্যাঁ। একদম স্ট্রং वाला প্রমিস, একদম পাক্কা वाला প্রমিস। থ্যাংক ইউ ফ্রেন্ডস, তুমি খুব ভালো। তাই তুমিও খুব ভালো।
আচ্ছা আমরা কি খেলবো বলো আগে, সেটা প্ল্যান করতে হবে তো। ক্রিকেট না ফুটবল? ফুটবল। ফুটবল, ওয়াও, ঠিক আছে। কটা গোল মারতে পারবে বলো? দিদিয়া, আজ তো এখানে থাকলে গুবলাইকে দেখলে খুব খুশি হতিস। দেখ, আমি জানি না যে আমি তোর মতো করে ওকে আগলে রাখতে পেরেছি কিনা, কিন্তু বিশ্বাস কর, আমি না মন থেকে চেষ্টা করেছি ওর মা হয়ে ওঠার। জানি, শুধু বারবার মনে হয় যে ও যদি ওর বাবার ভালোবাসাটা পেত, কিন্তু তাকে খোঁজার কোনো উপায় নেই আমার কাছে। আমি নিজেও জানি না যে সেই মানুষটা কি, কার জন্য তুই নিজেকে শেষ করে দিলি, কার সাথে তোর সম্পর্ক হয়েছিল, কার জন্য তুই সবটা শেষ করে দিলি। এটাই তোমাকে আমার শেষ লেখা চিঠি সাত্বিক। হয়তো এর পরে আর কোনোদিনও আমার সাথে তোমার দেখা বা কথা কিছুই হবে না, কারণ আমি চিরকালের মতো চলে যাচ্ছি, আর কোনোদিনও ফিরবো না। শুরু থেকেই তো জানতাম যে আমরা এই জন্মে একসাথে থাকতে পারবো না, তাও একে অপরকে পাগলের মতো ভালোবেসেছিলাম। তোমার সাথে কাটানো সেসব ভালো মুহূর্তের স্মৃতি আমি আমার সাথে নিয়ে যাচ্ছি। যতদিন বেঁচে থাকবো এই স্মৃতিগুলো আঁকড়েই বাঁচব। তবে যাওয়ার আগে একটা কথা তোমাকে না বলে গেলে সারা জীবন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তাই চিঠিতেই জানালাম, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। ভয় পেও না, আমি কোনোদিনও তাকে নিয়ে ফিরবো না তোমার কাছে। তোমার বিবাহিত জীবনও নষ্ট হতে দেব না। স্ত্রীকে নিয়ে তুমি ভালো থেকো সাত্বিক। ইতি তোমার তিথি। Dr. Shukla, how is it possible? No, it's not possible, doctor. No, I'm telling you it's not possible. আপনি নিশ্চয়ই অন্য কারোর রিপোর্ট দেখছেন, এটা কখনো হতে পারে নাকি? ওকে ওকে ডক্টর, আমি আবার একবার গিয়ে টেস্ট করে আসবো। ওকে ফাইন, রাখলাম এখন। আর বলো না, ডক্টর শুক্লার মাথাটা জাস্ট খারাপ হয়ে গেছে। কি বলছেন জানো, রিসেন্ট রিপোর্ট অনুযায়ী আমি নাকি প্রেগনেন্ট। মানে ক্যান ইউ বিলিভ দিস? আমি নাকি প্রেগনেন্ট, আমি নাকি তোমার সন্তানের মা হতে চলেছি। মানে 7 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত কেউ কারো হাতটাই ধরিনি। তা ভগবান কি ওপর থেকে টুক করে বাচ্চাটা আবার কোলে ফেলে দেবে? তবে দিদি, আমি তোকে কথা দিচ্ছি, আমি যদি কোনোদিনও সেই মানুষটার খোঁজ পাই না, আমি তাকে গুবলাইয়ের পরিচয় দেব না। যেই মানুষটার জন্য তোকে শেষ হয়ে যেতে হলো, আমাদের গুবলাই এতগুলো বছর ধরে বাবার ভালোবাসা পেল না, তার আসলে বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই। আমি তোকে কথা দিচ্ছি দিদিয়া, আমার প্রাণ থাকতে আমি তাকে গুবলাইয়ের ধারে কাছে ঘেঁচতে দেব না। ওকে, লিভ ইট শাগনিক, তুমি এসব বাচ্চা টাচ্চার ব্যাপারে একদম ভেবো না। আমাদের যে বাচ্চা হচ্ছে না বা হওয়ার কোনো চান্সই নেই, সেটার জন্য কে রেসপন্সিবল তানিষ্কা? অফকোর্স তুমি। সেই শাগনিক, আমার বাচ্চার বাবা হতে গেলে তো তাকে একটা মিনিমাম কোয়ালিফিকেশন তার থাকতে হবে না? তোমার মনে হয় সেই যোগ্যতা আছে তোমার? একটা বাচ্চা মানুষ করার মুরদ আছে তোমার? নেই তো। আরে তোমার মতো একটা মানুষকে তোমার হাজবেন্ড ভাবতেই অসুবিধা হয় গো, সেখানে বাচ্চার বাবা ভাবা তো অসম্ভব ব্যাপার।
শাগনিক, ইউ আর নট মাই টাইপ অ্যাকচুয়ালি। তোমাকে না দয়াই করা যায়, কিন্তু ভালোবেসে কাছে আসা যায় না। সরি বেবস, বাট এটাই সত্যি। আমাকে নিয়ে যখন তোমার এতটাই সমস্যা ছিল তখন বিয়েটা করলে কেন? বিয়েটা করলে কেন? বিয়েটা করলাম কারণ মানি ম্যাটার্স শাগনিক। টাকা কথা বলে। তবে জানিস তো, তোর প্রতি না অনেক রাগ, অনেক অভিমান, অনেক প্রশ্ন জমে আছে আমার। সবচেয়ে বড় প্রশ্ন হলো, কি ভুল ছিল বলতো তোর? কেন তোকে এইভাবে চলে যেতে হলো? একটা মানুষকে ভালোবেসে কেন এইভাবে চলে গেলি? উজাড় করে ভালোবাসলি তো, তাও তোকে পায়ে ঠেলে দিল, তোকে ঠকালো কেন দিদিয়া? কেন? তাহলে টাকা নিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দাও। এই সম্পর্ক থেকে, এই বিয়ে থেকে প্লিজ আমাকে মুক্তি দাও। নো ওয়ে, নেভার। ডিভোর্স তো আমি তোমাকে কিছুতেই দেব না শাগনিক। শাগনিক ভুলে যাও না, ওই যে ওই মেয়েটা, কি যেন নাম, তিথি, রাইট? ওই তিথির সঙ্গে তোমার স্ক্যান্ডেলটা হওয়ার পর তোমার বাবা আমার বাবার পায়ে গিয়ে পড়েছিল, খুব করে রাজি করিয়েছিল যাতে আমি তোমাকে বিয়ে করি। কারণ আমি যদি তোমাকে না বিয়ে করতাম, তোমার পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশে যেত। সো ইউ ও মি আ বিগ ওয়ান। তাই না তো আমি সংসার করব, না তো আমি তোমাকে ডিভোর্স দেব, আর না আমার বাচ্চা চাই। আর তোমার মতো একটা লুজারের বেবি ক্যারি করে না আমি আমার ফিগার নষ্ট করতে পারবো না গো। সমস্ত রকম ডিফিকাল্ট সিচুয়েশন থেকে তুমি তো পালিয়েই বাঁচো, কারণ তুমি তো ভীতু। আর সেই জন্য তোমার কাছে আসতেই আমার ইরিটেটেড লাগে। ডিসকাস্টিং। মমসি, একটা ব্ল্যাক কফি দেবে আমায়। আরে লাস্ট বাইট, লাস্ট বাট নট লাস্ট বাইট। বাস, এই তো ফিনিশ। আর খেতে হবে আরেকবার লাস্ট এন্ড ফাইনাল লাস্ট ফাইনাল। আচ্ছা ওকে আমি কমিয়ে দিচ্ছি। হ্যাপি? ঠিক আছে, আর খেতে হবে না। ডান? পেট ভরেছে? ঠিক আছে। ইয়েস মাই বাড়ি। এই তো এখন একজন তোর ভালোবাসা আমাদের গুবলাই সবটা ছেড়ে কাপুরুষের মতো চলে গেল। আর একজনকে দেখ, স্বেচ্ছায় সেই শূন্যস্থান পূরণ করতে চলে এসেছে। সবই কপাল। গুবলাই কিচ্ছু হবে না, আমি আছি তো, কিচ্ছু হবে না, রিল্যাক্স, কিচ্ছু হবে না। বলছি মনে হচ্ছে খুব জোর বৃষ্টি নামবে, বুঝলে? বেরোতে হবে। যদি বৃষ্টিতে বাই এনি চান্স ভিজে যাই, মা কিন্তু একদম পিটাবে সব কটাকে ধরে। কেন আমাকে একটু টাইম দিলে না তিথি? কেন আমাকে তুমি একা করে দিয়ে কোথায় চলে গেলে? আমি তো তোমায় ভীষণ ভালোবেসেছিলাম তিথি। একটু টাইম পেলে আমরা ঠিক আমাদের সন্তানকে নিয়ে ভালো থাকতে পারতাম।
এই নরক যন্ত্রণা পেয়ে আমাকে একটু একটু করে শেষ হয়ে যেতে হতো না, হতো না। স্যারকে প্লিজ একটা অটোগ্রাফ দাও না এখানে। ও শিওর, আজকে স্যারকে যত তুমি অটোগ্রাফ চাইবে সব অটোগ্রাফ পাবে। গিভ মি দ্য পেন। তাহলে কিন্তু আমি অটোগ্রাফটা এইখানে নেব। পেন, here we go. এটা কি করলেন আপনি? স্যারকে এই পাবটা কিন্তু ভীষণ ভালো। লেটস গো না প্লিজ, প্লিজ চলো স্যারকে, প্লিজ স্যারকে। আজকের রাতটা কিন্তু আমরা ভীষণ এনজয় করব। লেটস গো প্লিজ। এসাকে মুনলাইট ক্লাবটা কিন্তু ভীষণ ভালো। লেটস গো না প্লিজ। প্লিজ গাইজ লিভ, প্লিজ লিভ মি অ্যালোন। নেমে যাও গাড়ি থেকে, নেমে যাও বলছি গাড়ি থেকে। হোয়াট দ্য হেল স্যারকে, তুমি এভাবে নেমে যাও বলছি। প্লিজ গেট দ্য হেল আউট অফ হিয়ার, প্লিজ লিভ।